হ্যালো বন্ধুরা, দেখো দুপুরে আজকে আমি পাবদা মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করব। কিভাবে করব সেটা আমি তোমাদেরকে বলছি। প্রথমে ফুলকপি আলুটা কেটে নিয়েছি, কেটে গরম জলে একটু ভাপিয়ে সিদ্ধ করে ফেলে দিয়েছি। তারপরে কড়াইতে তেল আর দিয়েছি, তারপরে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ফুলকপি আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি কী কী মশলা দিয়েছি দেখো, জিরে, ধনে, আদা, একটা পাকা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মিক্সি করে একটা পেস্ট করে নিয়েছি। কারণ আমি তোমাদের আগেই বলেছি আমি খুব একটা শুকনো লঙ্কা তরকারিতে খাই না। তারপরে মশলা দিয়ে ফুলকপি আলুটাকে ভালো করে কষে নিয়েছি। কষা যখন হয়ে গেছে, এই দেখো কষছি তরকারিটা, এবার আমি একটু জল দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে এই যে আমি বড়ি ভেজে রেখেছি, দেখো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ যে বড়ি ভেজে রেখেছি, এই বড়িটা তরকারির ঝোলে দিয়ে দেবো। এবার তরকারিটা শেষে যখন তরকারিটা হয়ে আসবে তখন আমি এই যে পাবদা মাছ ভেজে রেখেছি, পাবদা মাছগুলো উপরে সাজিয়ে দেবো। তোমরা তো জানো পাবদা মাছ একটু নরমই হয়, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে, তাই জন্য ওপরে আলতো করে সাজিয়ে দেবে। তারপর তরকারি হয়ে গেলে নামিয়ে নেবে। এইভাবে তোমরা ফুলকপি দিয়ে পাবদা মাছ দিয়ে খেয়ে দেখতে পারো, ভালোই লাগবে।